সে কিন্তু আড়াআড়িভাবে প্রায় 8 ফিট জায়গা দখল করে আড়াআড়িভাবে রেখে সে মানুষের চলাচলে অসুবিধা করতেছে। সুশৃঙ্খল ভাবে রাখলে কিন্তু সমস্যা কিন্তু হতো না, কিন্তু আমরা লক্ষ্য করছি এটা করা যাবে না। যারা মোটরসাইকেল চালাচ্ছেন, যারা উপরে মোটরসাইকেল রাখছেন, এখানে কাটুন না, দয়া করে আপনারা দোকান উঠিয়ে দিন। মোটরসাইকেল আসছেন অন্য কোথায়? এইভাবে রাস্তায় অবৈধভাবে চাই যে আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমাদের ট্রাফিক শৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আমরা গত 3 দিন আগেও আমাদের পুলিশ সুপার মহোদয় নিজে আমাদের সাথে নিয়ে কাজ করেছেন। আজকেও সেই ধারাবাহিকতার অব্যাহতায় আজকে আমরা কাজ শুরু করেছি। আমরা আজকে পর্যন্ত আমরা 7 থেকে থানা মোড় হয়ে আমরা রাস্তা 2 পাশে ক্লিয়ার করলাম। আমরা আগামীকালকে থেকে আমরা কাঁঠালতলা যে আমরা ট্রাফিক সুন্দর ব্যবস্থাপনা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করতে চাচ্ছি। আপনারা মনে রাখবেন যে বর্তমান সময়ে খুব গাড়ির সংখ্যা বেড়ে গেছে। বর্তমান ইজি বাইক, অটোরিকশা, বিভিন্ন গাড়ির সংখ্যা মানুষ অনেক বেড়ে গেছে, যার জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই রাস্তায় যেন অবৈধভাবে দোকানপাট না বসিয়ে যানজট সৃষ্টি না করা হয়, মোটরসাইকেল আড়াআড়িভাবে না রেখে যানজট সৃষ্টি করতে না করা হয়। আমরা সকলে সহযোগিতা চাচ্ছি বগুড়া শহর যেন সুন্দরভাবে একটা সুশৃঙ্খলতায় মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা জিনিস আমি লক্ষ্য করছি, আপনারা চলে যাওয়ার পর জিনিসটা আবারও স্বাভাবিক হয়, এটা স্থায়ী কোনো সমাধান আছে? এটার জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিচ্ছি। আপনারা দোয়া করবেন। আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা এর আগেও একটা পরিকল্পনা আমাদের ছিল, যেমন ইয়াকুবিয়ার মোড়ে থেকে আমরা বাস দিয়ে ইজি বাইকগুলো সাতপথে আসতে দিতাম না। এরপরে বড়গোলা থেকে আমরা এই যে আপনার সার্কিট হাউসের ওই কর্নার থেকে, সেখান থেকেও আমরা বিগত দিনগুলোতে আমরা সেখানে বাঁশ দিয়ে বিভিন্নভাবে ব্যারিয়ার সৃষ্টি করে আমরা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। সেই ধরনের পরিকল্পনা আমরা আপাতত আমরা 5-7টি পয়েন্টে এই ধরনের আমরা পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাব বলে আমরা ভাবছি। আমরা আশা রাখি কয়েকদিনের মধ্যেই আমরা ইনশাআল্লাহ শহরের যে ধরনের ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছে, শহরে যেভাবে যানজট সৃষ্টি হয়েছে সাতমাথা কেন্দ্রিক, থানামোড় কেন্দ্রিক বা এই যে ইয়াকুবিয়ার মধ্যে একটা সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা আপনাদের দোকানের সামনে যেন কোনো অবৈধভাবে কোনো দোকানপাট না বসে, এটা আপনারা নিশ্চিত করবেন।